এই ইবাদত কত গুরুত্বপূর্ণ হলে নবীজি জীবনে কখনো ছাড়েননি। তিনি অন্য অনেক নফল আমল মাঝে মধ্যে করতেন, মাঝে মধ্যে ছাড়তেন। তাহলে আমলের ইম্পর্টেন্সি, এই আমলের গুরুত্ব, এই আমলের মাহাত্ম্য কত সেটা বলার আর অপেক্ষা রাখে? রমাদানের অবশিষ্ট দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো ইতিকাফ, যেটা রমাদানের শেষ দশকে করতে হয়। ইতিকাফ অবশ্য রমজানের প্রথম দশক, মাঝের দশক, এই দিনগুলোতেও করা যায়, একদিন দুই দিনও করা যায়। কিন্তু মাসনুন যে ইতিকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানে, সেই প্রতিষ্ঠিত সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানে, সেটি হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা। শেষ দশকের ইতিকাফ সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান ফরজ হওয়ার পর থেকে নিয়ে যে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতে শুরু করেছেন, তার ওয়াফাত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর তিনি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। আর জীবনের সর্বশেষ রমজান যেটি ছিল, সেই রমাদানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। যে আমলটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো বছর, কোনো রমজানে একবারও ছাড়েননি, আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জীবনে সে আমলটি জীবনে একবারও করা হয়নি। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? এর চেয়ে বড় হতভাগ্যের বিষয় আর কি হতে পারে? চরম শত্রুর সাথেও তো মানুষের এই বৈপরীত্য থাকে না। এরকম বৈপরীত্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের আচরণগত, আমলগত বৈপরীত্য আমরা সৃষ্টি করে ফেলেছি। এই জন্য আমরা নিয়ত করে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, আমরা ইনশাআল্লাহ রমজানের শেষ 10 দিন ইতিকাফ করব। ইতিকাফ মানেটা কি? ইতিকাফ শব্দের অর্থ কোথাও নিজেকে আবদ্ধ করে ফেলা, নিজেকে বন্দি করে ফেলা। ইতিকাফের মূল কথা হলো রমাদানের এই দিনগুলোতে যখন আমরা ইতিকাফ করব, এই দিনগুলোতে আল্লাহর ঘরে, মসজিদে নিজেকে আটকে ফেলা, আবদ্ধ করে ফেলা। দুনিয়ার মানুষের কাছে মানুষ বিভিন্নভাবে চাইতে পারে। চাওয়ার চরম সীমা হলো, চাওয়ার সর্বোচ্চ লেভেল হলো যে কারোর গেটে গিয়ে বসে পড়া, পাও ধরে বসে পড়া, যে না দেওয়া ছাড়া যাচ্ছি না, যে কোনোভাবে আদায় করার জন্য পণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সারা বছর দোয়া করি, মুনাজাত করি, চোখের পানি ফেলি, তৌফিক অনুযায়ী কম বা বেশি। কিন্তু ইতিকাফের আমলের মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে কাঁথা বালিশ নিয়ে, গাঁটি বসকা নিয়ে আমরা একরকম বসে যাই আল্লাহর ঘরে, যে আল্লাহ তোমার মাগফিরাত নিয়েই আমি যাব। কোনো মানুষের গেটে, দুয়ারে বা পাও জড়িয়ে খুঁটি গেড়ে বসে যেরকম মানুষ চায়, সেই চাওয়ার ফলে সাধারণত মানুষ খুব কমই বিফলে যায়। ঠিক একইভাবে আল্লাহর ঘরে ইতিকাফ করতে এসে একদম খুঁটি গেড়ে বসে যাওয়াটা, এরকম চাওয়া অনেকটা। এই চাওয়ার ভিতরে অবর্ণনীয় এক তৃপ্তি আছে, এই চাওয়ার মধ্যে অন্যরকম এক আবেগ আছে, ভাব আছে। এই আবেগটা উপলব্ধি করার তৌফিক যাদের হয়েছে, তারা জীবনে কখনো ইতিকাফ ছাড়তে খুব কষ্ট হয়। ইতিকাফের স্মৃতি তারা ভুলতে পারেন না। প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীর হাজার হাজার সৃষ্টি আল্লাহর, এগুলো আমাদেরকে, আমাদের মনোযোগকে, আমাদের ফোকাসকে নানা দিকে বিক্ষিপ্ত করে রেখেছে।